হ্যালো এভরিওয়ান, দিস ইজ জাভেদ। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটি তামিল মুভি রিভিউ করব, সুতরাং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। রিসেন্টলি মুক্তি পাওয়া একটি তামিল মুভি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। আপনারা চাইলে সেখান থেকে মুভিটি সম্পূর্ণ রূপে দেখতে পারেন। এবার আমি এই মুভিটি শুধু হালকা একটু ডিসকাস করব যে এই মুভিটা কিরকম ছিল, আমার এক্সপিরিয়েন্সটা কিরকম। এই মুভির মধ্যে প্রথম থেকে যদি আমি শুরু করি, এই মুভিতে একজন কৃষক বাবা, একজন কৃষক বাবার ছেলে, বাবা ছেলে, এই দুইজনের কাহিনীটা নিয়ে এই মুভিটা। আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা কৃষকের ছেলে অথবা যারা দরিদ্র পরিবার থেকে এসেছেন তারা এই মুভিটি মাস্ট ওয়াচ করবেন। বিকজ এই মুভিটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই মুভিটার মধ্যে কতটা ইমোশনাল একটা দিক তুলে ধরা হয়েছে। এবং আমার সাজেস্ট এটাও থাকবে, যারা একটু ধনী পরিবারের ছেলে মেয়ে অথবা যারা একটু ধনী পরিবার থেকে বিলং করে, তারা গরিবদেরকে অতটাও দেখতে পারে না এবং সম্মান করে না। আমি চাই তারাও যেন এই ভিডিওটি দেখো, কারণ তারা যদি দেখে তাদের মনের মধ্যে একটা গরিবদের জন্য আকর্ষণীয় একটা জিনিস চলে আসবে, যে গরিবরা এত কষ্ট করে, আমাদের থেকে এত টাকা পয়সা আছে বাট আমরা তাদেরকে দেখি না, এটা তারা মনে করবে। তাই এই ভিডিওটা তাদের দেখা উচিত। আচ্ছা, বেসিক্যালি এই মুভিটার গল্পটা কিরকম আমি যদি আপনাদেরকে একটু শেয়ার করি, তাহলে হচ্ছে যে একজন কৃষক বাবা, যার কাছে 16 বছর বয়সের একটি ছেলে, মানে তার ছেলে এসে তাকে বলে যে বাবা আমি একটি বিজনেস করব, আমাকে কিছু টাকা দাও। কিন্তু তার বাবা বলে যে তুমি এখনো ছোট, এই বিজনেসটা তুমি করতে পারবা না, তাই তোমাকে আমি টাকা দিব না। বাট ছেলে চাইছে যে ছেলে নিজে একটা ব্যবসা স্টার্ট করতে ছোট থেকেই, কিন্তু বাবার যেহেতু টাকা দেয় না, তাই ছেলে বাবার সাথে ছোটবেলা থেকে ঝগড়া করছে এবং মানে বাড়ি থেকে চলে যেত। আর এটা কিন্তু একটা ইন্টারেস্টিং টুইস্ট হচ্ছে যে ছেলেটা কোনো কিছুই করতে পারতো না, মানে কি ওর কোনো ট্যালেন্ট ছিল না, বাট একটা ট্যালেন্ট ছিল যে ও চুরি করতে পারতো। হ্যাঁ, তো এই চুরির ট্যালেন্ট দিয়েই পুরো মুভিটার সামনের দিকে এগিয়ে যায়। আমি আপনাদেরকে কোনো স্পয়লার দিতে চাই না, বিকজ স্পয়লার দিলে আপনারা তো মুভিটা দেখবেনও না, অথবা শুধু আমার ভিডিওটা দেখলে তো কাজ হবে না। বিকজ আপনাদের মন থেকে তো ওই এক্সপিরিয়েন্সটা দরকার না, যে আপনারা মুভিটা দেখবেন, এক্সপিরিয়েন্স করবেন। আমি আবারও বলছি, এই মুভিটি নেটফ্লিক্সে রিলিজ হয়েছে কিছুদিন আগে, চাইলে দেখতে পারেন। আই থিঙ্ক এতদিনে তো আমি মুভিটি দেখেছি যে গতকাল রাত দিকে। এখন মনে হয় নেটফ্লিক্স ট্রেন্ডিং এ অলরেডি চলে এসেছে। যখন আমি দেখেছিলাম তখন কিন্তু ট্রেন্ডিং এ ছিল না, আমি সার্চ করে মুভিটি দেখেছি। তো এই মুভি বেসিক্যালি হচ্ছে যে যেহেতু তারা গরিব, তারা কিভাবে বড় লোক হয়, এবং তার বাবা একজন গ্রামের ছিল, প্রধান ছিল, যারা যারা গ্রামে সব মানুষ তাকে বিশ্বাস করতো। এবং এখানে আরেকটা টুইস্ট হচ্ছে যে ওর বাবার কাছে গ্রামের সবাই জমিনের দলিলপত্র দিয়ে ব্যাংক থেকে টাকা লোন নিছে। এটাও একটা টুইস্ট। যে আমি যদি আপনাদেরকে বেসিক্যালি বলি যে এই মুভিটা কিরকম, এই মুভিটা হচ্ছে যে গরিবদের জন্য, যে বড় লোকরা গরিবদেরকে কিভাবে ফাঁসায় যারা পড়াশোনা যায় না, এবং সেখান থেকে তাদেরকে কিভাবে রক্ষা করতে হবে, এই মুভিটা হচ্ছে যে সেটা। যদি আপনারা দেখেন, আমি লিটারেলি বলতেছি, এই মুভিটা দেখলে অবশ্যই আপনাদের কান্না চলে আসবে। আই থিঙ্ক যারা এই ফ্যামিলি থেকে বিলং করেন এবং যারা বিলং করেন না, তারা সত্যি একটা ঘটনা দেখতে পারবেন যে পৃথিবীর মধ্যে কত ধরনের মানুষ আছে এবং তারা গরিবদের সাথে কি ধরনের বিহেভিয়ার করে। এটাই আমার মূল বিষয় এই ভিডিওটা বানানোর জন্য। আমি চাই আপনারা মাস্ট মুভিটি ওয়াচ করেন। মুভিটির নাম হচ্ছে যে কারা, আর এটি লিড ক্যারেক্টার ছিল ধানুষ। কিছুদিন আগে ধানুষ বলিউডে একটি মুভি করেছে, ওটাও দুর্দান্ত, অনেক ভালো ছিল। ওটার বক্স অফিস কালেকশন কিরকম ছিল আই ডোন্ট নো, বাট আমি ওই মুভিটি দেখেছি। আমি সাজেস্ট করবো আপনি এই মুভিটিও দেখুন। হিন্দি ডাবে এই মুভিটি অলরেডি নেটফ্লিক্সে রিলিজ করে দিয়েছে, চাইলে হিন্দিতে ডাব করতে পারেন, দেখতে পারেন। এতটুকুই আমার ভিডিও ছিল। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।